আমরা প্রায় ভাবি আমাদের পাপ এত বড় যে আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন, কিন্তু বাস্তবতা হলো আমরা আল্লাহর রহমত এবং ক্ষমা সম্পর্কে কতটুকু জানি। আল্লাহর রহমত আর ক্ষমা এগুলো এমন এক অমূল্য সম্পদ যার সীমা আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ঘোষণা করেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যেই লুকিয়ে আছে এক অনন্ত আশ্বাস। তুমি যত বড়ই পাপী হও না কেন, আল্লাহর কাছে যদি তুমি একবার ফিরে আসো, তাহলে তার দরজা সবসময় খোলা আছে। আল্লাহর রহমত এতই বিশাল যে আমাদের পাপের কোনো পরিমাণে এর তুলনায় বেশি নয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রহমত 100টি ভাগে বিভক্ত, এর মধ্যে মাত্র 1 ভাগ দুনিয়াতে পাঠানো হয়েছে, আর যার মাধ্যমে সমস্ত সৃষ্টির মধ্যে দয়া এবং সহানুভূতির সৃষ্টি হয়েছে। আর বাকি 99 ভাগই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন পরকালের জন্য। একটাবার ভাবুন আমার ভাই, কেমন হবে সেই দিনটি যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আল্লাহ তাআলা বলবে, হে আমার বান্দা, যাও, জান্নাতের দিকে চলে যাও, তোমার সকল পাপ মাফ করে দাও। আল্লাহু আকবার। এত বিশাল রহমতের কথা শোনার পরও আমরা কিভাবে আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হতে পারি? আমরা হয়তো দুনিয়ার ভুলের জন্য নিজেকে কঠোরভাবে বিচার করি, কিন্তু আল্লাহর বিচার আমাদের চেয়ে অনেকটাই ভিন্ন। তিনি অপেক্ষায় আছেন তোমার তওবার জন্য, তোমার ফিরে আসার জন্য। ভাই আমার, একটাবার কি ফেরা যায় না আল্লাহর দিকে? কবে তুমি ফিরবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে এক বিঘত কাছে আসে, আল্লাহ তার দিকে 1 হাত এগিয়ে আসেন। আর যে আল্লাহর দিকে 1 হাত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে 2 হাত এগিয়ে আসেন। আল্লাহু আকবার। শুধু আল্লাহর প্রতি আমাদের এতটুকু আগ্রহই যথেষ্ট। তিনি আমাদের কাছে আরো বেশি করে আসবেন। আমাদের কোনো ধারণাই নেই আল্লাহ আমাদের জন্য কতটা অপেক্ষা করছেন তার অশেষ রহমত এবং ক্ষমার জাহাজে তুলে নিতে। বন্ধুরা, এই জীবন আমাদের জন্য পরীক্ষা। আমরা ভুল করব, আমরা পিছিয়ে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর রহমত আমাদের জন্য সব সময় অপেক্ষা করছে। আমরা যতবারই ভুল করি না কেন, তার দরজা সব সময় খোলা থাকে। আল্লাহর ক্ষমা এত বিশাল যে আমরা এর পুরোটা কল্পনাও করতে পারি না। এই ডাকের অপেক্ষায় আল্লাহ আছেন। তোমার শুধু ফিরে আসতে হবে। তোমার তওবা আল্লাহর রহমতকে আহ্বান জানাবে। আসুন আমার ভাই, আমরা আল্লাহর কাছে ফিরে যাই, তার ক্ষমা এবং রহমতের ছায়ায়। আল্লাহ তো ক্ষমাশীল, তিনি আমাদের ক্ষমা করেই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত সীমাহীন, আর আমরা যেন সেই রহমতের সন্ধানে নিজেদের জীবন পরিচালনা করি। আর তার ক্ষমার মধ্যেই রয়েছে চিরস্থায়ী শান্তি। আল্লাহ আমাদের সবাইকে তার ক্ষমা ও রহমতের জায়গায় নিয়ে যান। আমিন ইয়া রাব্বুল আলামিন।